আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা ঢাকায় যাওয়ার পথে একটা জায়গায় ব্রেক নিব। তো আমাদের একটা প্ল্যান আছে, তো আজকে সেইটা সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন আমরা পদ্মার ঘাটের দিকে চলে যাচ্ছি। তো আজকের প্ল্যানটা আমাদের ওখানেই। তো যাওয়ার পথে দেখলাম এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, একটা রিসোর্টের মতো করেছে। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। তো এই রাস্তা দিয়ে আগে অনেক বেশি যাওয়া হতো, যখন ফেরি পার হয়ে গ্রামের বাড়িতে যাইতে হতো। তো এখন তো আর ফেরি পার হইতে হয় না, এখন ডাইরেক্ট পদ্মা সেতু দিয়েই গ্রামের বাড়িতে যাই। তো তারপরেও এই রোডে অনেক বেশি আসা হয় আর কি। মাঝে মধ্যেই আপনাদের ভাইয়া এখানে নিয়ে আসে এই যে পদ্মা ঘাটের ইলিশ মাছ খাওয়ানোর জন্য। আপনাদের ভাইয়ার হাতে যখনই সময় সুযোগ হয় তখনই সে আমাদেরকে এখানে নিয়ে আসে। তো এখানে আমি মেনলি আসি ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়ার জন্য। তো এখানে প্রায় আসা হয়, কিন্তু সেভাবে ভিডিও করা হয় না। তো আজকে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর কি। তো যাই হোক, ফার্স্টেই এসে আপনাদের ভাইয়া এখান থেকে মাছ দেখতেছিল। তো ওনারা ফার্স্টে কিন্তু ভালো মাছ দেখায় না, পরে আপনাদের ভাইয়া বলল আমি কিন্তু এখানে প্রায়ই আসি, মাসের মধ্যে 2 থেকে 3 বার আমার আসা হয়। তো আপনারা কিন্তু ভালো মাছ দেখান, তা না হলে কিন্তু অন্য রেস্টুরেন্টে চলে যাব। তো তারপরে উনি আপনাদের ভাইয়ার কথাটা বুঝতে পারলো, দেন উনি এখন ভেতর থেকে আমাদের ভালো মাছ দেখাচ্ছে। ফার্স্টে যে মাছগুলো দেখাচ্ছিল, মাছগুলো একদমই ভালো ছিল না, একদম চিকনা ছিল, আর ওটা পর্দার ইলিশ ছিল না। তো যাই হোক, তারপরে এখান থেকে ভালো মাছ বেছে নিয়ে এখন কাটাকাটি করাও হয়ে গেছে। তো এখন এই যে মাছ ভাজাও উঠিয়ে দিয়েছে। তো এর মাঝখানে আমি আপনাদের ভাইয়াকে একটু বললাম যে আপনি একটু রান্না করেন, আমি একটু ভিডিও করি। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের ভাইয়ার হাতে খুন্তি ধরিয়ে দিয়েছি, আর সে এখন এই যে মাছগুলো নাড়ানাড়ি করছে আর কি। সে আসলে রান্নার কিছুই পারে না, তারপরেও একটু ঢং করছিল আমার কথার জন্য, আমি যেহেতু তাকে বলেছিলাম। তো যাই হোক, ওখান থেকে এখন আমরা চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। তো ভিতরে এসে দেখি এরকম কিউট একটা খরগোশের বাচ্চা, কত কিউট লাগছে তাই না? আর ও এখানে থাকতে থাকতে না, ওর গায়ের রংটা কেমন যেন একটু কালচে কালচে হয়ে গেছে, পুরোটা হোয়াইট নাই। তো তারপরেও মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল। এই তো তারপরে কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসে, আর এই যে সেই কাঙ্ক্ষিত লেজ ভর্তা। এটা আমার অনেক বেশি প্রিয়, যেটা খাওয়ার জন্য আমি এখানে বারবার চলে আসি আপনাদের ভাইয়ার সঙ্গে। তো যাই হোক, আপনারা কে কে এখানে এসে লেজ ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ ঢাকা গিয়ে আবারও আপনাদের সঙ্গে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, আপনাদের সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।